রোলিং অ্যাকশন। এই তো আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে দেখতে, কারো নজর না লেগে যায়। কিন্তু মা, সবাই যে আমায় বলে আমি মাতালের মেয়ে, আমি খুব খারাপ। ওসব কথা বলতে নেই। মানুষের স্বভাব, চরিত্র, ব্যবহারই তো তার পরিচয়। মানুষের সৌন্দর্য প্রকাশিত হয় তার মন মানসিকতা। আর এই রূপ তো ক্ষণস্থায়ী। আজ অ্যাকশন। এই খুশি, খাবি আয়। কখন থেকে ডাকছি শুনছে না। সকাল থেকে হচ্ছে বাবা না উঠলেই আর হবে না আমার। বয়স ছুটি। এই খুশি, মানে নিলে না ওপরে ওঠা না, গ্রামের লোক কি সব বলছে, তোমার তাকিয়ে এতদিন কিছু বলিনি। তোমরা এই গ্রাম ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। ওই সান্ত্বনা দিয়ে এসে তোমাকে বলবে, তুমি তখন এই ডায়লগটুকু বলবে। শুনলেন তো, গ্রামের লোক। কোনোদিন এরকম কিছু যে হবে তো জয়ের আদর্শে গ্রামের সবাই জয়ের স্বভাব আচরণ দেখে আমার বাড়ির সামনে লোক মজ কতটা ভয়ঙ্কর জয়কে না দেখলে বুঝতাম। এইটুকু একটা ছি 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 ছি। আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে রস ছেলেটা খুব ভালো ছেলে, ও সরকারি অফিসে খুব ভালো চাকরিও করে। আমি তো ভাবতেই পারছি না যে রমেশের মতো ছেলে পায়ে রেখে এর সঙ্গে সম্বন্ধ নিয়ে এলো। হ্যাঁ, আমি পড়াশোনা করতে চাই বাবা। যতই পড়াশোনা করো শেষে তো সেই খুনতেই নাড়তে হবে না। আর তাছাড়া এখন অনেক মেয়েরা বিয়ের পর পড়াশোনা করে। তুমি যদি একান্তে ভেবে থাকো বিয়ের পর পড়াশোনা করবে, তো বিয়ের পর করবে। কিন্তু আমার বয়স আর ওনার বয়সটা তো। সম্মান ছেলেদের একটু বেশি বয়সী ভালো। তোর বাবা তো আমার থেকে কত বড়, আমাদের কি কোনো সমস্যা আছে বল? আমি বুঝলি,
10-12 লাখ টাকা কম দিয়ে এরকম ছেলের সাথে সরকারি অফিসারের সঙ্গে বিয়ে দেওয়া কোনো মতেই সম্ভব না। এইরকম ছেলে পড়াটা ভাগ্যের ব্যাপার। তোর মা তো বললো যে তুই বিয়ের পর পড়াশোনা করবি, অসুবিধা কোথায়? আমি বলি তুই রাখবি। ঠিক আছে, ঠিক আছে বল। হাসি বাবার দিকে তাকিয়ে হাসি, মেয়ের দিকে তাকিয়ে হাসি। হাতটা তোলো, হাতটা কই? ভাতটা দিয়েছিলেন মেয়ের গায়ে। হাসি, এবার হাসি, হাতটা দিয়ে রাখো। দর্শক কাটে হাত দেওয়া